বাহ বাহ বাহ, বাঁধটা তো দেখতে বেশ হয়েছে। মন্ত্রী, আমার খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ মহারাজ, আশীর্বাদ করুন এইভাবেই যেন কৃষ্ণনগরের প্রত্যেকটা কাজে আমি আসতে পারি। না 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 না, খালি হাতে তো আমি আশীর্বাদ করি না। এই না, এটা ধরো। মহারাজ, এসবের আবার কি দরকার ছিল? আরে তুমি এত সুন্দর একটা কাজ করেছো, এটা তোমার প্রাপ্য। আরে নাও নাও, ধরো। বাহ, বেশ মানিয়েছে তো। একটুখানি বড় হয়েছে। হ্যাঁ, তুমি শ্যাকরার কাছ থেকে ঠিক করে এনো। উড়ি 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 উড়ি, আমার তো দেখছি কপাল খুলে গেছে। এত দামি আংটি উপহার, আমার যে কি আনন্দ হচ্ছে। উড়ি উড়ি। কাজ করার সময় হয় আমরা দুজন, আর উপহারের সময় শুধু মন্ত্রী মশাই। দুধ চাই, কিছু ভালো লাগে না। মন্ত্রীর মুখে যেন হাসি আর ধরে না। না জানি এই বাঁধটা করতে গিয়ে মহারাজের থেকে কত অর্থ নিজের পকেটে পড়েছে। নিন মহারাজ, এই নারকেলটা ধরুন, এটা ফাটিয়ে এই বাঁধের শুভ উদ্বোধন করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। হ্যাঁ, তাহলে শুভ উদ্বোধন হয়ে গেল। এইবার তাহলে বাঁধে পা রাখার পালা। মন্ত্রী মশাই, আর দেরি করবেন না, মহারাজকে এবার আটকান। মহারাজ দাঁড়ান দাঁড়ান। কি হলো মন্ত্রী? বলছিলাম কি, এই বাঁধটা তৈরির জন্য গোপালই বেশি উৎসাহিত ছিল। ওর উদ্যোগেই তো এই বাঁধ নির্মাণ করা হলো। তাই আমি চাইছিলাম যে গোপালই প্রথম এই বাঁধে পা দিক। হ্যাঁ 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 মন্ত্রী, তুমি একেবারে ঠিক কথা বলেছ। গোপাল, তোমার উৎসাহের কারণেই বাঁধটা তৈরি হয়েছে, তাই তুমি প্রথম এই বাঁধে পা দেবে। না না মহারাজ, এ আপনি কি বলছেন? আপনি থাকতে আমি? না না না। আরে তাতে কি হয়েছে? মহারাজ তো নিজেই বলছেন তোমাকে যেতে। আর আমরা সবাই চাই যে এই বাঁধে তোমার পায়ের ধুলোই প্রথম পড়ুক। এই তাই তো? হ্যাঁ, আমরা সবাই চাই, সবাই চাই। দেখেছো তো, দেখেছো, সবাই চায় তুমি প্রথম বাঁধে ওঠো। নাও 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 গোপাল, নাও, আর দেরি করো না গোপাল, নাও। কি ব্যাপার, মন্ত্রী মশাই আমাকে বাঁধে পা রাখার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছেন কেন? তার মানে কি বাঁধে কোনো গন্ডগোল আছে? এই যে গোপাল, আর দাঁড়িয়ে থেকো না। কিন্তু মহারাজ। জামাই বাবু, এত জেদ করো না তো। মহারাজ যেটা বলছেন সেটা শোনো। হ্যাঁ, উঠে পড়ো, উঠে পড়ো দেখি। এ কি গো শালক ভাই, এই যে এখনই ব্যাচ ব্যাচ করছে। কাল যখন সবাই এর মধ্যে উঠবে, এ কি আর রাস্তা থাকবে? একবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে না? ইস, আর তারপর মহারাজ আপনার মাথাটা ভেঙে একেবারে টুকরো টুকরো করে ফেলবে। হ্যাঁ, আমি ফাঁসলে তোমাকে কি ছেড়ে দেবো ভেবেছো?